বিএনপির প্রথম নির্বাচনী জনসভা নিয়ে আরও জানাতে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, আপনি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন যে ইতিমধ্যে আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং বিএনপির আনুষ্ঠানিক প্রচারণার এটি আজকে প্রথম নির্বাচনী সমাবেশ। 22 বছর পর তারেক রহমান সেখানে রয়েছেন, তো সেখানে সর্বশেষ অবস্থা কি রয়েছে? এখানে আসলে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম তো 11টা থেকে শুরু হয়ে গেছে। স্থানীয় বিএনপি তারা কথা বলছেন এবং সিলেট জেলার 6টি আসন এবং সুনামগঞ্জের 5টি আসনের বিএনপির প্রার্থীরা মঞ্চে রয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তাদেরকে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই যে নেতাকর্মী বা জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন বিএনপির এই যে 6, 5, 11টি আসনের প্রার্থীদের। সবাই আসলে অপেক্ষা করছেন বিএনপির চেয়ারম্যান কখন আসবেন। এখন যারা প্রার্থী রয়েছেন তারা কথা বলছেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কথা বলছেন, বিশেষ করে বিএনপির আশেপাশের এলাকার নেতাকর্মীরাও কিন্তু নেতারা মঞ্চে রয়েছেন আর কর্মীরা তো এখানে রয়েছেন। সবাই আসলে প্রচারণা যেহেতু আনুষ্ঠানিকভাবে আজ শুরু হয়েছে, সে ভোট চাইছেন তারা ধানের পক্ষে এবং ধানের প্রার্থীদের তারা বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরছেন এবং তারা বলছেন আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং জনগণ যেন ধানের শীষের প্রার্থীদের ভোট দেয় এবং এর ফলে একটি ভালো বাংলাদেশ তারা তৈরি করবেন। আসলে তারেক রহমান আজকে তিনি নিজেও একজন প্রার্থী এবং এই প্রথম তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমান এখানে এসে আনুষ্ঠানিকভাবে তার এই যে প্রার্থী, সিলেট জেলার 6টি আসনের প্রার্থী এবং সুনামগঞ্জের 5টি আসনের প্রার্থীদের এই যে যারা উপস্থিত রয়েছেন নেতাকর্মী এবং জনগণ তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। তারেক রহমান 22 বছর পর এখানে এসেছেন। এর আগে তিনি যখন 22 বছর আগে এখানে এসেছেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব এবং 17 বছর লন্ডনে থাকার পর তিনি সিলেটে এসেছেন। একটা উৎসব মুখর নগরীতে পরিণত হয়েছে সিলেট এই সমাবেশকে কেন্দ্র করে এবং এই যে আশেপাশের যে এলাকা সড়ক, সব সড়কে কিন্তু ব্যানার, ফেস্টুন, পোস্টার, এক ধরনের খুবই সাজ এবং প্রচারণার বিভিন্ন তাদের ছবিতে প্রচারণার মুহূর্ত এবং আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, কিন্তু প্রস্তুতি কয়েকদিন ধরে ছিল। আমরা যেটা দেখতে পাচ্ছি সিলেটের যারা যেটা বলেছে যে সিলেট জেলার 6টি আসনের প্রার্থী এবং সুনামগঞ্জের 5টি আসনের প্রার্থীরা এখানে মঞ্চে রয়েছেন এবং তারা কথা বলছেন। আসলে খুব বেশি দীর্ঘ বক্তৃতা করছেন না, তারা ছোট ছোট করে বক্তৃতা করে তাদের অবস্থানের কথা বলছেন, তাদের আসনের পক্ষে ভোট চাইছেন। তারেক রহমান এসে বিএনপি চেয়ারম্যান এই প্রার্থীদেরকে এই জনসভা যারা রয়েছে এই সমবেত যে জনতা তাদের সামনে পরিচয় করিয়ে দেবেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে এখানে প্রস্তুতি নিয়েছে সিলেটের যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসছেন। আমরা এটাকে বিএনপি মঞ্চে যেটা দিয়েছে সমাবেশ লেখা হয়েছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি জনসভা এটা এবং জনসভা কানায় কানায় পূর্ণ। সকাল থেকেই সিলেট এবং এর আশেপাশের এলাকা থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছে। এক ধরনের বলতে পারি জনসমুদ্র এবং আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনের ছাদেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। খুব ধৈর্য ধরে সবাই অপেক্ষা করছেন। আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে বিএনপি এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। আমরা দেখেছি এর আগেও বিএনপি যে প্রয়াত চেয়ারপারসন যিনি 41 বছর ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন, দলের হাল ধরেছিলেন, তিনি এই মাঠ থেকেই কিন্তু 91 সালের পর যতগুলো নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, বিএনপি অংশ নিয়েছেন, তিনি এই মাঠে জনসভা করে তিনি ভোট চেয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। তার আগে বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপতি ইলেকশন করেন তখনও তিনি এই মাঠ থেকে শুরু করেছেন কার্যক্রম। তারেক রহমান তার বাবা মায়ের পথ ধরে দলীয় রেওয়াজ অনুসারে এই আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা বা সমাবেশের মাধ্যমে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, কিন্তু তারেক রহমান এখনো আসেননি। তিনি আসার পথে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন। এরপর তিনি এখান থেকে যাবেন, এই সমাবেশ শেষ করে তিনি চলে যাবেন মৌলভীবাজারে, সেখানে শেরপুরে বিএনপির সমাবেশ হবে। মৌলভীবাজারের সমাবেশ শেষ করে তারেক রহমান হবিগঞ্জে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীদের সাথে পরিচিত হবেন, তাদের সাথে কথা বলবেন। হবিগঞ্জ শেষ করে তিনি যাবেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, তারপর নরসিংদীতে জনসভা রয়েছে, তার আগে ভৈরবের স্টেডিয়াম মাঠে বিএনপির সমাবেশ রয়েছে, সেখানে নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন এবং অপেক্ষমান। এই যে পথে আজকে এটা দিয়ে শুরু হবে, এটা দিয়ে আলিয়া মাদ্রাসার এই মাঠের সমাবেশ দিয়ে শুরু হবে এবং শেষ হবে 7টি সমাবেশ করে 2500 নারায়ণগঞ্জের 2500
পথসভা সমাবেশ যেটাই বলি, আমরা যেটাই নাম দেই লোকে কিন্তু লোকারণ্য হয়ে যাচ্ছে চারপাশে। আমরা গতকাল দেখেছি তারেক রহমান যখন এখানে এসেছেন সিলেট যে বিমানবন্দরে, সেটা নামার পরে উনি তার যে লাল বাসে চড়ে শহরে এসেছেন, দুপাশে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এবং শহর থেকে তিনি হযরত শাহজালালের মাজারে গিয়ে তিনি জিয়ারত করেছেন। এর থেকে 8 কিলোমিটার দূরে হযরত শাহপরানের মাজারে গিয়ে জিয়ারত করেছেন। আমরা দেখেছি নেতাকর্মীরা ভিড় করেছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, কারণ তাকে এতদিন তারা দেখার সুযোগ পায়নি। তিনি দেশের বাইরে ছিলেন, দেশে আসতে পারেননি, তিনি লন্ডনে থাকতে বাধ্য হয়েছেন 17 বছর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আলিয়া মাদ্রাসা মাঠের যে জনস্রোত, আমরা যেটাকে বলতে পারি একটা জনসমুদ্র রূপ নিয়েছে এই আলিয়া মাদ্রাসা মাঠের যে সামনে জনতা। এখানে বিএনপি নেতাকর্মীরা যেমন রয়েছেন, জনতাও রয়েছেন। এক ধরনের তারা অপেক্ষা করছেন তা কখন তাদের দলের চেয়ারম্যান আসবেন, তাদের মাঝে কথা বলবেন। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট চাইবেন এবং তার 31 দফার যে বিভিন্ন দফাগুলো রয়েছে, যেখানে আগামীতে দেশে তিনি কি কি, যদি বিএনপি ক্ষমতায় যায় বা তারেক রহমান প্রধানমন্ত্রী হন, দেশের জন্য তার কি পরিকল্পনা রয়েছে সেগুলো বলবেন। তিনি ঢাকায় এসে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ, সেখানে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কথা আনুষ্ঠানিকভাবে আজকে তিনি বলে ভোট চাইবেন। এবং আমরা পরশুদিনও দেখেছি করাইল তারেক রহমান আসলে আনুষ্ঠানিকভাবে এখানে 33 দফার যে বিভিন্ন পরিকল্পনাগুলো রয়েছে, যেটাতে তিনি বলতে চেয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানকে 8টি ভাগে ভাগ করে সংক্ষিপ্তভাবে আজকে এই জনগণের মাঝে তিনি তুলে ধরবেন। এবং আজকে যে যে জেলাগুলো তিনি যাবেন, যেখানে যেখানে পথসভা, সব জায়গায় তারেক রহমান তার নিজের জন্য, দলের জন্য ভোট চাইবেন, সেসব আসলে প্রার্থীর জন্য ভোট চাইবেন। সহকর্মী জাহানারা পারভিন সিলেট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশের সবশেষ খবরাখবর।